ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 15 এপ্রিল থেকে শুরু করে 20 এপ্রিল এই যে সময়কাল, এই সময়কালের প্রতিবেদান্তে অর্থাৎ আপনাদের রাশির দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ঘরে কেতুর অবস্থান থাকছে। পাশাপাশি আপনাদের একাদশ ঘরে কিন্তু সূর্য এবং ন্যায়ের দাতা শনিদেবের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাবে। তো এই যে গ্রহগত সম্মেলন, যা আপনাদের আয়ের ক্ষেত্রে শৃঙ্খলা ও ধারাবাহিকতাকে নিশ্চিত করবে। আপনার রাশির তেমনই দ্বাদশ ঘরে কিন্তু শুক্র অবস্থান করছেন, যা বিদেশি সংক্রান্ত যোগাযোগ, আধ্যাত্মিক ব্যয় এবং নিবৃত্ত সুখের একটা কিন্তু পরিভাষাকে পরিবর্তন করবে। এছাড়াও এই সময়ে কিন্তু আপনাদের পারিবারিক কৃতকার্যের যেই সমস্ত বাধা বিপত্তি, সমস্যা বা আপনারা মানসিক দিক থেকে যে অ্যাংজাইটি ডিপ্রেশনের যে মুখোমুখি হচ্ছিলেন, এগুলি কিন্তু সম্পূর্ণ এবার মুছে যেতে চলেছে বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্র থেকে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব সম্পূর্ণ নিপুণভাবে বৃষ লগ্নের ক্ষেত্রে যে কোন কোন বিষয় ধারা সাব্যস্ত করে আপনারা উন্নতির যোগ প্রসিদ্ধ করে চলতে পারবেন, কোন কোন বিষয় জুড়ে আপনারা একাকী একটা লাভের পরিসংস্থান পেতে পারবেন, পারিবারিক জীবনে কিভাবে সুশৃঙ্খলা ফিরবে, কোন কোন ন্যায়নীতিগুলি আমাদেরকে একটুকু মেনে চলতে হবে। তো প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কিন্তু আজকের এই আপডেটে, আজকের এই পর্বে আমরা বিশেষ আলোচ্যময় সূচিধারা তুলে ধরবো আপনাদের সামনে। তাই আপনাদেরকে বলি, অবশ্যই আজকের এই আপডেটটি আপনারা যদি বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত না কেটে না টেনে বা না স্কিপ করে অবশ্যই দেখুন। আশা করছি আপনাদের মহামূল্যবান সময় ব্যাহত যাবে না। আপনারা বৃত্তান্তই অনেকটাই লাভের পরিভাষা বা লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। সময়ের একগুচ্ছ দাম কিন্তু অনেকটাই বজায় থাকবে। এছাড়াও বলি বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে এবং পরবর্তী আপডেট যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে, সেহেতু আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে আলোচনা করে জেনে নিই যে ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি, এটি কিন্তু বৃষ রাশির জন্য বেশ স্থিতিশীল এবং গতিময় একটা প্রস্তাব কিন্তু নিয়ে আসবে। দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আপনার পারিবারিক বন্ধন এবং বাণীর মাধুর্যতাকে কিন্তু বাড়িয়ে দেবে। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার প্রত্যেকটি কাজে কিন্তু সাহস যোগাবে। তবে প্রচলিত চতুর্থ ঘরে কেতুর অবস্থানও থাকছে, যার কারণে ঘরোয়া শান্তি বজায় রাখতে আপনাকে কিছুটা আধ্যাত্মিক জগতের দিকে কিন্তু একটা ঝোঁক বাড়াতে হবে। দশমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে কর্মব্যস্ততার কারণে পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া আপনার জন্য অনেকটাই কঠিন হতে পারে। নিজের সময়ের সঠিক ব্যবস্থাপনা যদি করে উঠে আপনারা চলতে পারেন, কাজের পাশাপাশি পরিবারের সদস্যদের দিকেও যদি একটুকু খেয়াল রেখে চলতে পারেন, তাদেরকেও যদি প্রায়োরিটি দিয়ে চলতে পারেন, তাহলে কিন্তু সময়টা ছোটোখাটো সমাদরতার পূর্ণ সহিত কিন্তু কাটবে। আপনারা প্রত্যেকটা দিক সামাল দিয়ে শান্ত প্রতিবেদান্তে কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন এই যে সময়টি বৃষ রাশির ঐক্যধারায় প্রেমের জীবনে অভ্যন্তরীণ পরিবর্তন এবং আধ্যাত্মিক পরিবেদান্তে কিন্তু পরিপূরক করিয়ে তুলবে গ্রহগত অবস্থান এবং প্রতিবেদান্ত। দ্বাদশ ঘরে আপনার রাশির অধিপতি শুক্র উচ্চস্থভাবে অবস্থান করছেন, যা প্রেমের সম্পর্কে এক ধরনের রহস্যময় আকর্ষণ ও বিশেষ কিছু মায়াজাল তৈরি করবে। যারা বিবাহিত, আপনাদের জীবনসঙ্গীর সাথে নির্জন স্থানে আপনারা কিন্তু ভ্রমণে যাওয়ার একটা পরিপক্ক পরিকল্পনা করে তুলতে পারেন, যা সফল হওয়ার অ্যাকুরেসি কিন্তু অনেকটাই বেশি থাকবে। পাশাপাশি সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক নিরাপত্তা এবং ত্যাগের মনোভাবও কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে, যেহেতু দ্বাদশ ঘরে শুক্রের স্থিতি থাকছে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন, আপনাদের জন্য পরিচিতি মহলের মাধ্যমে বিশেষ কারোর সাথে পরিচয় বা আলাপ আরিচা হওয়ারও কিন্তু একটা প্রবল যোগ বা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে একাদশস্থ শনির প্রভাবে সম্পর্কের স্থায়িত্বের জন্য আপনাকে অনেক বেশি বাস্তববাদী বা বাস্তবসম্মুখী কিন্তু হয়ে চলতে হবে। এরপরে বলি কর্মজীবনে, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে কিন্তু নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন। দশম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ একান্তই নির্দেশ করছে যে মঙ্গল, বুধ এবং রাহু
এই তিনটি প্ল্যানেট নির্দেশ করছে যে যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, আবাসন পাশাপাশি বা যেনারা কর্পোরেট জগতের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার কর্মক্ষেত্রে শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা আপনার তেজের সামনে কিন্তু অনেকটাই পরাজিত শিকার হবে তথা পরাস্ত হয়ে চলবে। একাদশ ঘরে সূর্য শনির উপস্থিতি নির্দেশ করছে যে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে আপনি কিন্তু বড় কোনো প্রজেক্টের দায়িত্ব কিন্তু বা কোনো রকম কোনো কাইন্ডশিপ এই সময় কিন্তু একটা জীবনে পেয়ে যেতে পারবেন যথাযথভাবে, এবং এগিয়ে যাওয়ার রাস্তাগুলো কিন্তু সুস্পষ্টতা ধীরে ধীরে হয়ে চলতে শুরু করবে বা হতে ধীরে ধীরে কিন্তু শুরু করবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারাও নিজেদের দিক থেকে কিন্তু চেষ্টা এবং প্রচেষ্টা দুই জারি করে এবং বজায় ধরে চলবেন। নচেত যদি আপনারা হাল ছেড়ে দেন পরিস্থিতির সম্মুখীন হয়ে, তাহলে কিন্তু সমস্যা বাড়বে বন্ধুরা, কমবে না। তাই বলবো কর্মে নিজেদের মনোযোগ দিয়ে অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব প্রচেষ্টা সুশৃঙ্খলার সহিত আপনারা পালন করে যাওয়ার চেষ্টা করুন। এরপরে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি। এরপরে দেখুন, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এই যে সময়টি বৃষ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী একটা ভিত্তি তৈরি করছে। দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সঞ্চার বা অবস্থান আপনার সঞ্চয়ের ভাণ্ডার আগের চাইতে অনেকটাই প্রভাবশালী এবং মজবুত করবে। একাদশ ঘরে শনি ও সূর্যের প্রভাব নির্দেশ করছে যে আপনার পুরনো কোনো বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা স্কিম থেকে কিন্তু বড় অঙ্কের মুনাফা এই সময় পেয়ে যেতে পারবেন। লগ্নপতি শুক্রের দ্বাদস্থ উচ্চস্থ অবস্থায় নির্দেশ করছে যে বিলাসিতা বা দান ধ্যানের পেছনেও কিন্তু আপনার কিছুটা বড় অঙ্কের অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তবে আয়ের প্রবাহ সচল থাকায় আপনি সহজেই এই ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণ করে চলতে পারবেন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার বাম চোখ, পায়ের পাতা এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিতে হবে। দ্বাদশ ঘরে উচ্চস্থ শুক্রের অবস্থানের কারণে ঘুমের আধিক্য বা চোখের ক্লান্তির মতো সমস্যা এই সময় কিন্তু দেখা যেতে পারে। দশম ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে কাজের চাপে, রক্তচাপের সামান্য হেরফের বা পায়ের পেশিতে টান ভাব কিন্তু একটা ধরতে পারে। মানসিকভাবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী অনুভব করবেন। নিয়মিত প্রাণায়াম এবং প্রচুর পরিমাণে জলপান করা আপনার জীবনশক্তিকে অনেকখানি অটুট রাখতে সাহায্য করবে। তো এছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে এতগুলি প্ল্যানেটের যে একটা অবস্থান, যা কিন্তু আপনাদের জীবনে কিন্তু একসঙ্গে প্রভাব ফেলার কারণে মানসিক রিগ্রেট বা মানসিক কোনো রকম ট্রমা, অ্যাংজাইটির মতো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতেও কিন্তু পারেন আপনারা। তাই বলবো নিয়ম নিষ্ঠার সহিত প্রত্যেক দিন প্রভাতে আপাতত 10টা মিনিট অবশ্যই প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, যোগব্যায়াম করে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটিয়ে তোলার চেষ্টা অবশ্যই করুন। গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ এবং উপদেশ এই সময় বেশি করে মানবেন বন্ধুরা। পারলে এই সময় অবশ্যই গরিব দুঃখী মানুষজনদেরও বা পশু পাখিদেরও অবশ্যই সাধ্য অনুসারে কিছু খাওয়ান, রীতিমতো দান ধ্যান করুন, সৎ পথে থাকুন, সৎভাবে কর্ম করুন, ভালোবেসে প্রত্যেকটা কর্ম করে তুলুন। সময়টা কিন্তু একান্তই স্বর্ণালী হয়ে উঠবে বৃষ লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলা যেতে পারে 15 থেকে 20 এপ্রিলের এই যে সময়কালটি বৃষ রাশির জন্য ক্যারিয়ারের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক অপ্রতিদ্বন্দ্বী সুযোগ নিধি কিন্তু জীবনে আসবে। দশম ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে ক্ষমতার শীর্ষে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও একাদশস্থ শনি ও সূর্য আপনার আর্থিক সংলাপ এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করে তুলবে। দ্বিতীয়স্থ বৃহস্পতি আপনার পারিবারিক ও বাণীর মর্যাদা বাড়িয়ে দেবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার কর্মনিষ্ঠা এবং সঠিক লক্ষ্য স্থির করার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। তা এ বিষয় নিয়ে আপনাদের কেমন কি প্রশ্ন যদি থেকে থাকে বা মতামত যদি কোনো থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসংগারক করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে একটিবার ভালোবেসে লিখে জানাতে বন্ধুরা ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়।